আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কুরবানি আসন্ন। কুরবানির পশু জবাইকালে আমরা অনেকেই সুন্নত মোতাবিক জবাইকালে দোয়া পড়ে থাকি। আবার কেউ কেউ আছে দোয়া সে জানে না। তো এটা একটু আলোচনায় আসা দরকার, যাতে তার উপকারিতা যাতে ব্যাপক হয়। তো আমি আপনাদের সামনে যে কিতাবটি নিয়ে আসছি সেটা হলো এই যে মিনহাজুল মুসলিম, আবু বকর জাবের আল জাজাইরি রহিমাহুল্লাহ এর কিতাব। এই কিতাবের 435 পৃষ্ঠায় বলেছেন যে মা ইউস্তাহাব্বু ইনদা যিবহিহা, কুরবানির পশুকে জবাই করার সময় যা মুস্তাহাব সেটা হলো ইউস্তাহাব্বু আন ইউওয়াজ্জিহাহা ইলাল কিবলাতি ওয়া ইয়াকুলু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি বলছেন যে কুরবানির পশুকে কিবলামুখী করে এটাকে কিবলামুখী করা এটা মুস্তাহাব। তো এটাকে শোয়ানো হবে কিবলামুখী করে। এরপরে কুরবানি যিনি করবেন তিনি বলবেন এই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আমি নিজের চেহারাকে সেই সত্তার অভিমুখী করছি যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, একনিষ্ঠভাবে তার দিকে অভিমুখী করছি আমার চেহারাকে। আর তার ওমা আনা মিনাল মুশরিকিন, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই, শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত, তার কোনো শরিক নেই। এইরকম কাজ করার জন্যই আদিষ্ট। আর আমি মুসলমানদের হলাম প্রথম মুসলমান, মানে প্রথম আত্মসমর্পণকারী ব্যক্তি। ওই যা বাসারা জিবহা আইয়াকুলা, আর যখন সে সরাসরি জবাই করতে লাগবে তখন সে কুরবানির পশুটির জবাইকালে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। ওপর একটা হাদিসে আছে সে বলবে বিসমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জবাই যখন শেষ হয়ে গেল তখন সে বলবে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, হাযা মিনকা ওয়া লাক। অথবা বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আন আহলি বাইতি, যে আল্লাহ আমার পক্ষ থেকে এটা আপনি কবুল করুন, আপনি আমার এই কুরবানিটাকে কবুল করুন এবং আমার পরিবার এবং আমার পক্ষ থেকে এটা কবুল করুন। এটা সে বলবে, এটা নিজের ভাষায় বলতে পারবে। আর যদি কেউ নিজের কুরবানির পশু জবাই করার দায়িত্ব যদি অন্যকে দেয়, তাইলে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। এরপরে বলবে যে আল্লাহুম্মা হাযা, আল্লাহ এটি অমুক অমুক অমুকের পক্ষ থেকে আপনি কবুল করুন। তখন আর নিজের পক্ষ থেকে বলবে না, কারণ সে তো ওই জবাইয়ে প্রতিনিধিত্ব করতেছে। এখন ওই যাদের পশু কুরবানি করার জন্য সে আদিষ্ট, ওই তাদের পক্ষ থেকে কবুল করুন এইটা সে বলবে। আর কোনো দেখা যায় মাজার পূজারীরা এই কোমরে গামছা বেঁধে আর বিড়ি মুখ দিয়ে বলে গায়রুল্লাহর নামে জবাই করে, উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাই করে। লাল বাবা শাহজালাল বলে আপনার কুরবানির পশুর গলায় ফুস মারে চাকু দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে এটার গোশত খাওয়া হারাম হবে, এটা গোশত অবৈধ হয়ে যাবে মুসলমানদের জন্য। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, তোমরা তার গোশত খাবে না যেটার জবাই করলে আল্লাহর নাম নেওয়া হয়নি। অতএব আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে হালাল গোশত প্রাণীটি আমরা জবাই করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কলিমায় ইসলাম, মানে রাসূলুল্লাহ ইসলামের এই সুন্নাহ এর মোতাবিক আমাদেরকে
পশু জবাই করার তৌফিক দান করুন। আর অন্য কোনো শব্দ বলার কোনো প্রয়োজন নাই। রসুল যেটা বলছেন এটাই সুন্নত, এটাই জানতে হবে, এটাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।